হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আইডিয়াল গ্যাস বা ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের আমাদের ফাইনাল ওভার যে শর্টকাট বা শর্ট ওভারভিউ কোনো একটা টপিক সম্পর্কে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো দেখি আজকে আমাদের ফাইনাল ওভার কোর্সে কি জিনিসটা আছে। দেখো এখানে কি বলছে যে জলাশয়ের তলদেশ থেকে আসা বায়ু বুদবুদের আয়তন যদি উপরিতলে এন গুণ হয় তবে গভীরতা এইচ ইজ ইকুয়াল টু কত। তার মানে এখানে বুঝতেছো যে এখানে আমরা গভীরতা নিয়ে আলোচনা করতেছি, যে বুদবুদ নিচ থেকে উপরে উঠলে আসলে কত গুণ হইতো বা কত হতো, তো সেই রিলেটেড যে শর্টকাটগুলো আছে আমরা আজকে সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং সেই জিনিসগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেখো এখানে কি বলছে যে জলাশয়ের তলদেশ থেকে আসা বায়ু বুদবুদের আয়তন যদি উপরিতলে এন গুণ হয় তাহলে গভীরতা এইচ, এটার ফর্মুলা হচ্ছে, এটা ফর্মুলা আমরা জানি এন মাইনাস ওয়ান ইন্টু পি ডিভাইডেড বাই কি, রো জি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট শর্টকাট, বা এটাকে যদি আমি সুন্দর করে এখানে লিখি তাহলে এখানে কি লেখা যায় যে এইচ ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু পি ডিভাইডেড বাই রো জি। এটা কিন্তু ভাইয়া মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভাইয়া মুখস্থ থাকতে হবে। এখন দেখো পড়ার একটা জিনিস লিখছে এখানে যে ব্যাসার্ধ এন গুণ হলে এইচ ইজ ইকুয়াল টু কত। ব্যাসার্ধ যদি এন গুণ হয় ইজ ইকুয়াল টু, আগেরটা কি ছিল? আগেরটা কিন্তু ভাই দেখো আয়তন, আয়তন কিন্তু এন গুণ হয়েছে, সেখানে এই ফর্মুলা কাটছে। আর যদি এখানে ব্যাসার্ধ এন গুণ হয় তাহলে এখানে আমরা কোন ফর্মুলাটা দিব? দেখেন আমরা কি লিখতে পারি যে এই এইচ ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি দেখো এন কিউব মাইনাস ওয়ান ইন্টু পি ডিভাইডেড বাই, এখানে আমরা লিখতে পারি রো জি। ঠিক আছে, কারণ ব্যাসার্ধ যদি এন গুণ হয় তাহলে ভাই আমাদের আয়তনও কি হয়ে যায়, এন কিউব গুণ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলছে যে লক্ষণীয়, এখানে সাধারণত দেখো নিচে তিনটা ডাটা লিখছি যে পি ইজিকল টু লিখছি 101,325 প্যাসকেল, আবার রো এটা রো, ঠিক আছে? রো ইজিকল টু হলে কি 1000 কেজি পার মিটার কিউব, এবং জি ইজিকল টু লিখছি কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা দেখো এই মানগুলো যেহেতু ফিক্সড, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে যে পি বাই রো জি, পি বাই রো জি এটা যদি আমরা আলটিমেটলি বের করি তাহলে কিন্তু আমাদের ভাই এই ম্যাথগুলো একটু, একটু না অনেকাংশে কিন্তু সোজা হয়ে যায়। তো এটা হিসাব করে দেখা গেছে এটার অ্যাকচুয়াল মানটা দাঁড়ায় হচ্ছে 10.34, ঠিক আছে? এটার অ্যাকচুয়াল মানটা দাঁড়ায় হচ্ছে কি 10.34। এটা হয়ে গেল, এখন হয়ে গেল। এখন যদি দেখো শর্টকাট ট্রিক্সটাকে যদি আমরা এখন এই সিচুয়েশনটাতে আনি তাহলে এখান থেকে কি আসে, উপরের ফর্মুলাগুলোকে যদি এই শর্টকাটের আওতাভুক্ত করি তাহলে দেখো এখানে কি হচ্ছে যে আয়তন এন গুণ হলে তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 10.34 ইন্টু এন মাইনাস ওয়ান। আর যদি ব্যাসার্ধ এন গুণ হয়ে যায় তাহলে আমরা এখানে হচ্ছে যে এইচ ইজ ইকুয়াল টু 10.34 ইন্টু এন কিউব মাইনাস ওয়ান। দেখো এখানে সমান চিহ্ন না দিয়ে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিছে। আসলে তুমি যখন এমসিকিউ সলভ করবা তখন এইটা দিয়ে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি, মানে খুবই কাছাকাছি মানে চলে যেতে পারো, তখন তুমি আইডিয়া করতে পারবা ভাইয়া যে আসলে এটা অ্যান্সার না এটা অ্যান্সার। ঠিক আছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে ভাই কি বলছে, এখানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট রাখতে হবে, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ভাইয়া তাপমাত্রাটা কনস্ট্যান্ট অবশ্যই তোমাকে রাখতে হবে। তাহলে চলো আজকের এই যে শর্টকাট যে শর্ট ওভারভিউ ছিল কোনো একটা টপিক সম্পর্কে, সেটা নিয়ে একটা ম্যাথ সলভ করবো, তারপর আমাদের আজকের এই ক্লাসটা এখানে শেষ। দেখো এখানে কি বলছে যে একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা পানির উপরিতলে বুদবুদের আয়তন কি বলছে 4 সেন্টিমিটার কিউব বা সিসি, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে। দেখো তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট। যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, কি বলছে, যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয় হ্রদের গভীরতা কত। এটা কিন্তু একটা বড় ম্যাথ, জেনারেলি করলে অন্যভাবে করতাম, যেহেতু শর্টকাট দিয়ে করব বা এমসিকিউর জন্য করব, সেটার জন্য আমরা আগের স্লাইডে যে শর্টকাটগুলো রাখছি সেই শর্টকাটের আলোকে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলবো। আচ্ছা দেখো প্রথমেই ছিল কি 2 সেন্টিমিটার কিউব, পানির উপর দিলে কি হয় 4 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, তাহলে আমার এখানে এন কত হয়, তাহলে এখানে আমাদের এন কত হয়, এন হয় 4/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখন যদি আমরা শর্টকাটের আওতাধীন পড়ি, দেখো এখানে কি হয়েছে, আয়তন, আয়তন এন গুণ হয়েছে। ঠিক আছে, এখানে কি হয়েছে, আয়তন এন গুণ হয়েছে, তার মানে আমার এখানে আয়তনের ফর্মুলাটা এখানে ফেলাইতে হবে। তাহলে এখানে আয়তনের ফর্মুলাটা যদি ফেলাই তাহলে দেখো এখানে আমরা জানতাম কি যে এইচ ইজ ইকুয়াল টু 10.34 ইন্টু এন মাইনাস ওয়ান, এটা আমরা জানতাম। তাহলে জাস্ট এখন মানগুলো বসাই দেবে, আর কোনো কাজই নাই তোমার। 10.34, এখানে এন কত হয়েছে 2 আর মাইনাস ওয়ান, তাহলে কিন্তু আলটিমেটলি আমার 10.34 মিটার, এটাই হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার। দেখো এই ম্যাথটা যদি আমি নিচ থেকে করতাম তাহলে একটু একটু লেংদি হইতো বা একটু বড় হইতো, কিন্তু শর্টকাট দিয়ে খুব সহজেই তুমি এই ম্যাথটা
সলভ করে ফেলতে পারলা। এখন ভাইয়া অ্যাপ্রক্সিমেট এই মানটা আসে, অ্যাপ্রক্সিমেট। এখন ধরো অপশনে তোমার দেওয়া থাকলো এতে 10, বিতে 20, এবিসিডিতে 10, 20, 30, 40 দেওয়া থাকলো। দেখো এখন এই 10.34 কিন্তু ভাই 10-এর খুবই কাছাকাছি একটা মান ধরতে গেলে, তাহলে তখন আমাদের অ্যান্সার হবে 10। ঠিক আছে, তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা, বিশেষ করে এই জিনিসগুলো আমি দেখাই দিতেছি, এগুলো জাস্ট খাতায় একটু শর্ট নোট করে রাখবা, যাতে পরীক্ষার আগে জাস্ট একবার চোখ বোলাইলে তুমি এগুলা বলতে পারো।